এই জায়গা থেকে 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার মনোনয়ন ঘোষণা করেছিলেন। এখান থেকে আপনারা হয়তো ছোট ছিলেন, আপনাদের মুরব্বীরা ছিল। আমি অত্যন্ত গর্ববোধ করছি এই এলাকার বায়তুপুর গ্রামে আমার সভাপতিত্বে একটি সভা হয়েছিল, যেখানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সভাপতি ছিলেন। আজকে আমার সৌভাগ্য হয়েছে তাদেরই পুত্র, এই দেশের গণমানুষের নেতা, আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সামনে আমি বক্তব্য রাখতে পারছি একটি পাবলিক মিটিংয়ে। আমি তাকে কৃতজ্ঞতা জানাই ওনাকে, যে উনি আমার এই নির্বাচনী প্রচারণা সভায় অনেক কষ্ট করে এখানে এসেছেন। আপনারা হয়তো জানেন সারা বাংলাদেশ উনি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন এবং ওনার যথেষ্ট কষ্ট হচ্ছে আমরা জানি। আমার একটি নির্বাচন করতে গিয়েই আমার অবস্থা আমাদের খারাপ হয়ে গেছে, কিন্তু উনি সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন। আমার সৌভাগ্য হয়েছিল এরকম সময়ে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে সারা বাংলাদেশ তথা ঢাকা মহানগরী ঘুরে বেরিয়েছিলাম। প্রিয় ভাইয়েরা, আপনার ধৈর্য ধরে একটু বসবেন। আমি আজকে নির্বাচন সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। সারা বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার অপেক্ষায় আছে। আমাদের এই ভোট আমাদের অর্জন করা ভোট। 17 বছর উত্তপ্ত রাজপথে হেঁটে, মিছিল করে, অত্যাচার সয়ে, গুম খুন সহ্য করে আমরা এই ভোটের অধিকার আদায় করেছি। 12 তারিখে আমাদের ভোট প্রয়োগ করার সময় আমরা জানতে পারছি, আমরা শুনতে পারছি, আমার বক্তব্য ওদের উদ্দেশ্যে যারা ষড়যন্ত্র করছেন। আমরা বুঝতে পারছি বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন মহল বিশেষ বিশেষ ব্যক্তি এবং গোষ্ঠীকে নির্বাচনে পাশ করানোর জন্য চিন্তা ভাবনা করছেন। এর মধ্যে ঢাকায় কয়েকটি সিট, বাংলাদেশে আরো কয়েকটি সিট তারা জোর জবরদস্তি করে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। প্রিয় ভাইরা, আমরা রাজপথে বহু বছর সংগ্রাম করেছি, বহু রক্ত ঝরিয়েছি, আর একটা দিন কষ্ট করে আমরা ভোট দেব এবং পোলিং সেন্টার পাহারা দেব। ওই পোলিং সেন্টারে যদি কেউ কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, সরকারি কর্মকর্তা হোক বেসরকারি কর্মকর্তা হোক, কাউকে আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। এই কথা আপনাদের মাথায় রাখতে হবে। অনেক চক্রান্ত হচ্ছে, অনেকে বিদেশ থেকে চক্রান্ত করছেন, এই দেশে একটা হানাহানির সুযোগ তৈরি করার চেষ্টা করছেন। এই সুযোগ আমরা দেব না। প্রিয় ভাইরা, আমি বক্তব্য লম্বা করব না, যেহেতু আজকে আমাদের চেয়ারম্যান সামনে আছেন। আমরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। যদি হতে পারে, হওয়ার পর আমার ছোট্ট কয়েকটি দাবি আছে ওনার কাছে এলাকাবাসীর পক্ষ থেকে। আমাদের এলাকায় গ্যাসের সমস্যা আছে, পানির সমস্যা আছে, জলাবদ্ধতা আছে। এটা দূর করার একটা ব্যবস্থা করতে হবে। এলাকায় চেয়ারম্যান সাহেব এসে আমাকে বললেন, আপনার এখানে কোনো মাঠ নাই। সম্মানিত চেয়ারম্যান, আপনার কথা দুঃখের একটি কথা বলতে চাই। 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন আমার এলাকায় আসেন, তখন তিনি কথা দিয়েছিলেন এলাকায় মাঠ করবেন, কমিউনিটি সেন্টার করবেন। ওনার কথা উনি রক্ষা করেছিলেন। উনি কমিউনিটি সেন্টারের ব্যবস্থা করেছিলেন, উনি মাঠের ব্যবস্থা করেছিলেন। কিন্তু চক্রান্তকারীদের ষড়যন্ত্রে
সেটা আমরা সফল করে উঠতে পারি নাই। আমাদের এলাকায় একটা কবরস্থানের সমস্যা ছিল। আজকে ভাই কথা আপনি কথা বললে হবে কিভাবে? আপনাদের সমস্যা আমি চেয়ারম্যান সাহেবের কাছে তুলে ধরছি, আপনাদের বোঝা দরকার। আমার সেই এলাকার কবরস্থান করেছিলাম, সেই কবরস্থানটির মধ্যে সরকারি প্রতিষ্ঠানের বিল্ডিং করেছে। বাচ্চাদের খেলার মাঠ করেছিলাম, শিশু পার্ক করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহায্যে। সেখানে আজকে পুলিশের ক্যাম্প হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমি বেশি কিছু না, বেশি দাবি নাই, শুধু কবরস্থানের জায়গাটা ফেরত চাই, আমার মাঠের জায়গাটা আমি ফেরত চাই। আমাদের এলাকায় মানুষের খেলার জায়গা নাই। আর একটা দাবি আছে আমার, এই এলাকার আপনি হয়তো জানেন কি না জানি না, আমার এলাকাটা স্কুলিং এরিয়া। সমস্ত ভালো ভালো স্কুল এবং কলেজ আমার এই এলাকার মধ্যে। রমনা, মতিঝিল, পল্টন, শাহবাগ সহ একটা স্কুলিং এরিয়া। এখানে বাচ্চাদের নেওয়ার জন্য আমার মা বোনরা আসেন। তাদের যে ছাউনি, সেই ছাউনিটা সুরক্ষিত নয় এবং সেখানে পর্যাপ্ত ব্যবস্থা নেই, পানি নাই, শৌচাগার নাই, অনেক কষ্ট হয়। আমি আশা করব যে আপনি আল্লাহ যদি ক্ষমতা নেন, ইনশাল্লাহ এই সমস্যাগুলোর সমাধান করবেন। আর আমাদের এলাকায় অসংখ্য বেকার যুবক আছে। আপনার অনেক ইনোভেটিভ আইডিয়া আছে, আপনার সেই ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমার এলাকার বেকার সমস্যার সমাধান করবেন, এটা আমি আশা করব। পরিশেষে প্রিয় ভাইরা, আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার বাঁদিকে আমার সামনেই একজন পবিত্র অলির মাজার আছে, হযরত জঙ্গি শাহ। এখান থেকে আমি নির্বাচন শুরু করেছিলাম জীবনের প্রথম। আজকে আবার এখানে আমাদের নেতা এসেছেন। আমি আপনাদের বলতে চাই, আগামী নির্বাচনে শত কিছু চক্রান্তের সকল প্রতিকূলতার মুখে আপনাদেরকে অনড় থেকে, ঐক্যবদ্ধ থেকে, সেন্টার পাহারা দিয়ে ভোটের রেজাল্ট ঘরে আনতে হবে। ইনশাল্লাহ বিএনপি এই ঢাকা ৮ সহ সারা বাংলাদেশের বেশিরভাগ সিটে জয়লাভ করবে আশা করছি।